আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই ও বন্ধুরা? আজকের একটু ভিন্ন কিছু আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আজকের যে আলোচনাটি, এটি আমাকে অনেক ব্যক্তি প্রশ্ন করেছে, অনেকেই প্রশ্ন করেছে, তবেই আমি উত্তর দিয়েছি। এই প্রশ্নটা ইউটিউবের ভিতরে ছড়াছড়ি, তবু আমি পুনরায় আপনাদের কাছে বলে দিচ্ছি, ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার কাজে আসবে। আজ আমরা প্রত্যেকে যুবক জোয়ান, এই ভুলটা হয়তো আমাদের মাঝে হতেও পারে। আমাকে একজন প্রশ্ন করেছে, মানে এক ভাই আজকে 12 থেকে 13 দিন হয়েছে বিবাহ করেছে, আমাকে প্রশ্ন করছে, হুজুর আমি কি স্ত্রীর যৌনাঙ্গ চুষতে পারবো কিনা, আমি কি স্ত্রীর যৌনাঙ্গে মুখ লাগাতে পারবো কিনা, আমি স্ত্রীর লজ্জাস্থানে আমরা উভয়ে দুইজন মুখ লাগাতে পারবো কিনা। প্রিয় বন্ধু, আমি প্রথমে সকলকে বলবো, আমাদের লজ্জা নয় জানতে হবে, লজ্জা নয় শিখতে হবে। আমরা অনেকেই হয়তো লজ্জায় কোনো প্রশ্ন করতে পারি না বা আমরা শিখতে পারি না। আমার যে প্রশ্নটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ধরনের ভুল যারা করছেন, তারা এই ধরনের ভুল থেকে বিরত থাকুন, কেননা এটি একটা ভয়ঙ্কর গুনহার কাজ। যে জবানে আল্লাহর গুণগান গাইব, যে জবানে আল্লাহর রাসূলের গুণগান গাইব, সেই জবান কি করে লজ্জাস্থানে যায়? প্রিয় বন্ধুরা, আপনি আদর করে লজ্জাস্থানের উপরে চুমু খেলেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু আপনি লজ্জাস্থানে মুখ দিচ্ছেন, তাতে চোষণ করছেন, এটা একটা ভয়ঙ্কর ক্ষতি এবং ওটা একটা জীবাণুযুক্ত জায়গা। আপনার এতে ইনফেকশন, বিভিন্ন রকমের রোগ, বিভিন্ন রকমের ব্যাধি ছড়াতে পারে এবং এটি ইসলাম বিরোধী কাজ। যারা ইসলামকে মানেন, যারা ইসলামকে ভালোবাসেন, আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কেননা এখনকার অল্প বয়সের ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে, বিভিন্ন রকমের আকাম কুকাম করছে, এ থেকে গুনায় লিপ্ত হচ্ছে আমরা। প্রিয় বন্ধুরা, এই লজ্জাস্থানে চোষণ করা, লজ্জাস্থানে মুখ দেয়া একদমই শরীয়ত বিরোধী কাজ। হয়তো এই ভিডিওটি আমার কোনো আপনজন বা আমার কোনো জ্ঞানীগুণী ভাই ও বন্ধুরা দেখবেন, আপনারা প্লিজ ভিডিওটি একটু শেয়ার করবেন। কেন লজ্জাস্থানে মুখ দেয়া একদমই জায়েজ নয়। অনেকেই হয়তো বলে ফেলছে লজ্জাস্থানে মুখ দেওয়া জায়েজ, এটা ওটা। প্রিয় বন্ধুরা দেখেন, আপনার রুচি কোথা থেকে আসে যে লজ্জাস্থানে আপনি মুখ দেবেন? আপনার বিবেকবোধ বলতে বাঁধছে না? আপনি যে মুখে আল্লাহ রসুলের গুণগান গাইছেন, যে মুখে আল্লাহ রসুলের গুণগান গাইছেন, সেই মুখ আপনি লজ্জাস্থানে ঠাকাবেন কি করে? এটি থেকে আপনারা বিরত থাকবেন, এটি থেকে আপনারা এড়িয়ে চলবেন, অনেকটাই লাভবান হবেন। আর সঠিক পথে আসুন, ভালো পথে আসুন। আর অবশ্যই যারা এই ইসলামকে ভালোবাসেন, অবশ্যই একবার ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরের ভিডিও ধামাকাদার কিছু হতে চলেছে বা ধামাকা ভিডিও আসতে চলেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।